শত কর্মব্যস্ততার মাঝে বিদেশেও বাংলাদেশিরা তাদের সাহিত্য, সংস্কৃতি আর গান বাজনা নিয়ে অবসর সময় কাটান। এই প্রথম মধ্যপ্রাচ্যের ধনীদেশ কুয়েতে এক ঝাঁক উদীয়মান প্রবাসী কণ্ঠশিল্পীদের নিয়ে আশরাফ তানজিন শুরু করলেন পরক নামে ব্যান্ড গ্রুপ। দূরে বহুদূর আকাশে খুঁজি প্রিয় চেনা তারার দল, এই পরক ব্যান্ড গ্রুপের প্রথম গান বাংলা মা এর শুটিং চলছে কুয়েতের বিভিন্ন স্থানে। পরক ব্যান্ড গ্রুপের পরিচালক আশরাফ তানজিন জানান, আমরা আপনাদের জন্য একটি গান নিয়ে আসছি। গানটির নাম হচ্ছে বাংলা মা। এই গানটি ডেডিকেটেড করা হয়েছে আমাদের সমস্ত প্রবাসী ভাইদের জন্য, ভাই এবং বোনরা যারাই আছে বিদেশে কাজ করছে। এই গানটি লিখেছে জুলফিকার প্রতীক এবং সুর করেছি আমি এবং সাবরিনা। আর গানটি কম্পোজ করেছে শচী শামস, বাংলাদেশে খুবই ভালো একজন কম্পোজার, উদীয়মান কম্পোজার। গানটি রেকর্ড করা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া একাডেমি থেকে, কুয়েত থেকেই। এবং এই গানটির খুব শীঘ্রই আমরা একটা মিউজিক ভিডিও রিলিজ করতে যাচ্ছি। তো আশা করি আপনারা সবাই এই গানটি উপভোগ করবেন। বাংলা মা গানটির রচয়িতা গীতিকার জুলফিকার প্রতীক তার অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, তাদেরকে নিয়ে যারা বাইরে থাকে এবং বাংলাদেশে খুব মিস করে। আমি জানি প্রত্যেকটা বাংলাদেশি তার হৃদয়ের মধ্যে একটা বাংলাদেশ লালন করে। এরকম অনেক মানুষ আছে যারা 7-8 বছর বা 10 বছর দেশে যায় না, তার মাকে দেখে না, তাদের গ্রামকে দেখে না, পরিচিত মানুষকে দেখে না, প্রিয় চেহারা দেখে না, বাংলাদেশের যে রূপ দেখতে পারে না। তাদের জন্য নিয়ে এই গানটা লেখা। এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে সব মানুষই এগুলো দেখার জন্য হাহাকার করে, সব মানুষ বাংলাদেশে যে তার মায়ের সাথে দেখা করতে চায়। শুধু এই কল্পনাটা করে এই গানটা লেখা। শিউলি বকুল বিশাল বটগাছ, জালের ভেতর ধরা ছোট পুঁটি মাছ, বহুদিন দেখি না আমি বহুদিন, শুধু স্বপ্ন দেখি দেশে যাব একদিন।